আসসালামু আলাইকুম। আজ আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তেহারির জন্য পুরান ঢাকা অনেক বিখ্যাত। চেষ্টা করেছি পুরান ঢাকার মতো তেহারি রান্না করতে। আজকের তেহারিতে আমি কোনো হলুদ, মরিচ, ধনে বা জিরা গুঁড়া ব্যবহার করিনি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, কারণ আপনাদের সাপোর্ট পেলেই আমার ভিডিও বানানো সার্থক হবে। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি এবং রেস্টুরেন্টের মতো ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও রান্নাটা করতে পারেন। চেষ্টা করবেন চর্বিযুক্ত মাংস নেয়ার। তেহারির জন্য একটি মশলা তৈরি করতে হবে। এজন্য এখানে নিয়েছি 10টি এলাচ, 1.5 ইঞ্চি সাইজের 2টি দারচিনি, একটি জায়ফলের অর্ধেক, ছোট 3 টুকরা জয়ত্রী। সব উপকরণগুলো না ভেজে গুঁড়ো করে নিব। আমার এখানে প্রায় 2 টেবিল চামচের মতো হয়েছে। তো চলুন শুরু করি। মাংস রান্নার জন্য 300 গ্রাম তেল নিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ পুরান ঢাকার তেহারিতে তেল একটু বেশি ব্যবহার করা হয়। আমি আলু পছন্দ করি, তাই কয়েকটা আলু ছোট ছোট করে টুকরো করে সামান্য বাদামি কালার করে ভেজে নিব। এটা অপশনাল। মাংস রান্না করার জন্য 4টা তেজপাতা, 4-5টা এলাচ, ছোট 4 পিস দারচিনি, 3-4টা লবঙ্গ সামান্য ভেজে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাদামি করে ভেজে নিব। তারপর 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা এবং সেই গুঁড়ো করা তেহারি মশলা দিয়ে দিব। তারপর 1 কাপ ফেটানো টক দই আর 10-12টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। 1.5 চা চামচ লবণ দিয়ে দিব। লবণ চেক করে স্বাদ মতো পরেও দিয়ে দেয়া যাবে। এবার মশলা কষাতে কষাতে যখন তেল উপরে উঠে আসবে, সেই পর্যায়ে মাংসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কষিয়ে নিব। মাংস থেকে যে পানি বের হবে, তাতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। মাংস সিদ্ধ না হলে আপনারা সামান্য গরম পানি দিতে পারেন। যখন মাংস সিদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। রান্না শেষ হলে মাংসগুলো উঠিয়ে অন্য একটি পাত্রে রেখে দিব। এখন পোলাওটা রান্না করে নিব। আমি এখানে 1.5 কেজি মাংসের জন্য 1 কেজির কিছুটা কম চাল নিয়েছি। আমি এই কাপে 5 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। এখন পাত্রে 1/2 কাপ পেঁয়াজ, 2টো তেজপাতা, ছোট 2 খণ্ড দারচিনি সামান্য ভেজে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। 2-3 মিনিটের মতো ভেজে নিব চালগুলো। 5 কাপ চালের জন্য আমি 10 কাপ পানি ব্যবহার করব।
1 কাপ গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে দিয়ে দিব। 1 কাপ দুধ আর 9 কাপ কুসুম গরম পানি সহ মোট 10 কাপ পানি দিয়ে দিলাম। 8-10টা কাঁচামরিচ, 15টার মতো কিশমিশ, হাফ চামচ কেওড়া জল দিয়ে দিব। বলক চলে আসলে নেড়েচেড়ে দিব। যখন পানি প্রায় শুকিয়ে আসবে সেই পর্যায়ে রান্না করা মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। সাবধানে নাড়াচাড়া করতে হবে। এখন চুলায় একটি তাওয়া দিয়ে তার উপর পাত্রটি দমে রেখে দিব 20 মিনিটের জন্য। এতে করে আর নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না। চেষ্টা করেছি সহজভাবে রান্নাটা দেখানোর। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।